এই মোবাইল নিলে চিল্লাতে লেগেছে, দিয়া মনে কর তাড়াতাড়ি হোটেলে গিয়ে ধরলাম। হ্যাঁ, ধরে নিয়ে মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল জীবন্তীর এলাকাবাসী। মোবাইল চুরির ঘটনায় এক যুবককে পাকড়াও, চাঞ্চল্য ছড়ালো কান্দির জীবন্তীতে। দিনের পর দিন চোরের উপদ্রব বেড়েই চলেছে। জানা গিয়েছে কান্দি থানার অন্তর্গত জীবন্তীর জিয়াদারা রাস্তার ধারে মোবাইল টাকা রেখে পাট ছাড়ার কাজ করছিলেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা মর্তুজা শেখ সহ কয়েকজন কৃষক। শনিবার দুপুর 1:30 নাগাদ টোটো গাড়িতে করে এসে হঠাৎ রাস্তার ধারে রাখা মোবাইল নিয়ে জীবন্তীর দিকে দৌড়ে পালায়। তাকে দেখতে পেয়ে তাড়া করে হাতে নাতে পাকড়াও করে মোবাইল চুরি করার সত্তার শেখ নামে যুবককে। এরপর গোকর্ণ পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে আটক করে কান্দি থানায় নিয়ে যাওয়া হয়। ওই মোবাইল চোর যুবক সত্তার শেখ ক্যামেরার সামনে স্বীকার করেন যে টোটো চালক তুহিন সহ তারা 3 জন ছিল। তাদের বাড়ি বহরমপুর থানার খাগড়াঘাট শিয়ালমারার বাসিন্দা। দুপুরে জিয়াদারার দিক থেকে আসার সময় মোবাইলটা চুরি করেছিলাম, আমি ধরা পড়েছি, আর সাথে থাকা 2 জন টোটো নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে মোবাইল মালিক মর্তুজা বলেন, রোদের মধ্যে খুব কষ্ট করে পাট তুলছিলাম, আমার সাথে থাকা বাড়ির লোকজন দেখে চিৎকার করতে লাগলো মোবাইল নিয়ে পালাচ্ছে। আমরা দৌড়ে গিয়ে তাকে জীবন্তীর পেট্রোল পাম্পের মোড় থেকে ধরে নিয়ে এলাম, যদিও টাকাগুলো নিতে পারেনি। মোবাইল আমার ভিতরে টুকটুকি লেগেছে, টুকটুকির খাপে কোটা না, কোটাতে মোবাইলটা আছে। আমরা নিচে কাজ করছি, এবার পাটের ছাড় ওই পাতকাঠি তুলছি। আমরা তো জানি না, এরা 3 জনা টুকটুকিতে এসে মোবাইলের দৌড় ধরে রেখেছে, আর জামাই আর মোস্তাকিম এখানে ছিল। এই মোবাইল নিলে চিল্লাতে লেগেছে, দিয়া মনে কর তাড়াতাড়ি হোটেলে গিয়ে ধরলাম। হ্যাঁ, ধরে নিয়ে হ্যাঁ তাড়িয়ে ধরা হলো। টুকটুকিটা দিলো, এসে নামিয়ে দিয়ে আবার ওদের লোকটা তো জানি না, এখন বলছে ও আমাদের লোকটা বেশি। আমি যে বোধহয় প্যাসেঞ্জার। টুকটুকি নিয়ে একসাথে আমরা আসছিলাম, একই পাড়ায় বাড়ি। আমাদের শিয়ালমারা খাগড়াঘাট স্টেশন বাড়ি, খাগড়াঘাট স্টেশন। আমার নাম সাত্তার। তা ওখানে যখন টুকটুকিটা সাত্তার শেখ, শিয়ালমারা নতুন পাড়া। আমরা 3 জন ছিলাম, তার মধ্যে আসছিলাম ওই থেকে মল্লন্দি থেকে আসছিলাম। আস্তে আস্তে এরকম এই টুকটুকিটাতে ওই মোবাইলটা দেখতে পাই, যে এখানে করে লাগালো, যে আমাকে বললো মোবাইলটা তুমি পেশাব করার বাহানায় মোবাইলটা টুক করে ঘরে নিয়ে চলে আসবো। ওই টুকটুকি যে চাওয়া ছিল, ওর নাম হচ্ছে তুহিন, বাড়ি খাগড়াঘাট স্টেশন। দিয়ে মোবাইলটা কিন্তু আমি যাই হোক পকেটে ভরার পরে এই দাদা দেখে নেয়। দাদা দেখার পরে যখন তাড়া করে ধরে নেয়, তো কিন্তু মোবাইল আমি দিয়ে দিই। তারপরে আমাকে মারধর করে, অনেক মারধর করার পর না মারবে তো বটে, এখন ওদের চক্করে মেরেছিল, আমাকে মারলো, কিন্তু ওটাকে ছেড়ে দিল। না না, এর আগে আমি মোবাইল কোন জায়গায় চুরি করিনি। আমি হঠাৎ মোবাইলটা আমি সঙ্গে সঙ্গে ওকে ছুটে দিয়েছিলাম। মোবাইলটা ওরা গুরুত্ব ছিল বলে মোবাইলটা নিয়েছিলাম। শুক্রবার ঠিক 11:30 থেকে 12টার মধ্যে, হ্যাঁ এই টাইম করে চুরি করে। হ্যাঁ হ্যাঁ, আমার দোকান থেকেও চুরি হয়েছিল। আমার এর আগে 2বার হয়েছে, আর হ্যাঁ আমারই হয়েছে। হ্যাঁ, জুম্মার টাইমে যখন ফাঁকা থাকে সেই টাইমটায় এসে ওরা সুযোগ বুঝে তখন চুরি করে। হ্যাঁ, পেট্রোল পাম্প থেকে। আমরা চাইছি এইসব ছেলেপিলেগুলোকে বন্ধ করা যায়, প্রশাসন যেন একটু এটার মধ্যে একটু ইয়ে করে, স্টেপ করে। আমার বাড়ি জীবন্তী। এই যে হিরোইন খোর, এইসব ছেলেরা হিরোইন খাওয়ার জন্য মানুষের প্রত্যেক পরিবারের অশান্তি ভোগ করছে। এদের অত্যাচারে টিকা যায় না। আমার বাড়ি থেকে, সে বাড়ি হচ্ছে নতুন, সে বাড়ি থেকে বাড়ির ভিতরে রাত্রিবেলায় যখন আমার বাড়ি জীবন্তী, সে আসছে, এসে দেখে গেছে, দিয়ে মানে রাত্রিবেলায় আমার রড ফড যত যা ছিল সব চুরি করে নিয়ে গেছে। এই হিরোইন খোরকে আমি তাড়িয়ে ধরলাম। এই মানুষের, গরিব মানুষের কর্ম করছিল, পাট ছাড়া ছিল, তার মানে মোবাইল পাশে রেখেছিল, সে পাশে রেখে পাট ছাড়া ছিল। তার মোবাইলটা দেখে একবার সঙ্গে সঙ্গে এদের গ্যাং নিয়ে চলে গেছিল, তাড়িয়ে তাকে ধরা হয়। এবং আমরা এটা জানি যে পরস্পর সব সময় মানে অশান্তি ভোগ করতে হচ্ছে। কোন টাইমে যে ওরা আসছে, মানে দিনে দুপুরে রাত্রেবেলায়, মানে যে কোনো টাইমে মানে ওরা ঢুকে গেছে। আর হিরোইন খেয়ে মানে এদের অশান্তিতে টিকা যায় না। এদেরকে ইমিডিয়েটলি আমার মানে অনুরোধ যে প্রশাসনকে, যে এদেরকে মানে এই কান্দি থানাতে
মানে এই প্রশাসনকে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এদের যেন মানে সিদ্ধান্ত মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা